ভিউয়ার্স, আপনাদেরকে আমার এই দাদার একটা ভিডিও দিছিলাম গত কয়েকদিন আগে। তখন সে জায়গায় অনেকে কমেন্টস করছে যে দাদা এতগুলা ভাতের প্যাকেট করে কিসের জন্য। আজকে চলুন দাদার কাছ থেকে শুনবো আমার দাদার সকল কিছু বিস্তারিত। আচ্ছা দাদা, এই তোমার যে আগে একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওতে অনেকে কমেন্টস করে বলতেছে যে দাদা এতগুলা কিস কেন বলতেছে, আজকেও কিস বলতেছে। এই যে দেখেন কাগজ আর কি, যেটা আর কি কিস বলা হয়, এতগুলা তুমি বিস্তারিত বলো। আর বলুন, এখানে স্যালারি ज़्यादा কম, স্যালারি 850 টাকা স্যালারি, 850 টাকা স্যালারি। 850 টাকায় কি হবে? 300 টাকা যদি খানা খেতে লেগে যায়, 850 টাকায় কি হবে? তার কারণে খানা বেঁধে মানুষকে খাওয়াই, যে নিজের খরচাটা বেঁচে যায় 300 টাকার মতনটা। এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলি। বিষয়টা হচ্ছে আমাদের প্রবাসীদের মধ্যে কিছু অলস লোক আছে না, যারা কিনা নিজের খানা বানাইতে পারে না বা কষ্ট হয়ে থাকে। যখন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে তখন আর মানে অনেক কিন্তু পারে না। আর যারা না পারে তাদের জন্য কিন্তু এই দাদা কষ্ট করে নিজের খানা তো বানাইতেই হবে। সেজন্য কি করে মানে একটা মেস খাওয়া, সে পাশাপাশি মানে মেস খাওয়াইতেছে আর কি। এই টাকা দিয়ে দেখা গেছে নিজের টাকাটাও খানাটাও ফ্রি খাইতেছে। মাসের সাথে দেখা যায় কিছু খরচের টাকা ফোন চালানো বা এরকম মানে হাত খরচটা আইসা জায়গা। সেই জন্য কিন্তু দাদা এরকম কষ্ট করতেছে। এই যে দেখেন আপনার এই যে অনেকগুলা। দাদা তোমার মেসে কতজন লোক আছে? 6 জন লোক আছে। তো আমাকে বাদে 6 জন, দাদাকে বাদ দিয়ে 6 জন, তো দাদা 7 জন। মনে করে 7 জনের খানা বানায়, নিজের খানা তো বানাইতে হয়। সেই সাথে দেখা যায় অনেকটা মানুষ লাভ হয়ে যায়। দাদা তোমার খরচটা বাঁচছে না টাকা? আমার নিজের খরচা, ফোন খরচা, এগুলো সব বেঁচে যায়। ঠিক আছে, এইটাই আমার উপকার হয়, এছাড়া অন্য কিছু নয়। আর এমনি আলাদা পয়সা বাঁচেনি, খাওয়াটাই যা বাঁচে। তবে দাদার এই কাজ দেখে আমার একটা জিনিস খুব ইয়া হয়, যেটা হচ্ছে এই প্রবাসে আসতে গেলে টাকা বাঁচাইতে হবে, সে সাথে কি একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে কেষ্ট মিলে, তাই না দাদা? তো দেখেন আমরা হাঁপায়া জায়গা, আমরা নিজের রান্না করতে হাঁপায়া জায়গা, সে জায়গায় দাদা কি করে একটা মেস খাওয়াইতেছে। দাদা কয়টা বাজে ডিউটিতে দাও? ডিউটিতে যাই সকাল 5টায় উঠি, 6টায় ডিউটি গাড়িতে উঠি, 7টায় হচ্ছে পৌঁছাই। ডিউটি করি 7টা থেকে 7টা করি, অর্থাৎ 7টা থেকে 7টা বলতে দাদা আসতে 8টা বেজে যায়। 8টা বাজে দশ যায়। পনেরো মিনিট লেগে যায়। আমি মাঝে মধ্যে রুমে এসে দেখি দাদা 8:30 বাজে। আজকে দেখলাম 8:30 বাজে আপনার খানা বানাইতে বাইরে গেছে। এই অ্যাড্রেস থেকে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে 3 তলা আর নিচতলার মধ্যে খানা বানাইতে হয়। একা একটা মানুষ এতগুলা 27 জন মানুষের খানা বানাইতে মনে করেন কতটা কষ্ট হয়ে যায়। তো করার নেই, ঘাম ঘাম পুরো গেঞ্জি ভিজে গেছে ঘামে। তো আমার এই দাদার জন্য দোয়া করেন সবাই, ঠিক আছে? আমার দাদা করে না, এই প্রবাসে যারা আছেন সকলের জন্য দোয়া করেন, যাতে প্রবাস জীবন যাতে সফল হইতে পারে। তো আপনাদেরকে এই গত ভিডিওর আপনাদেরকে এই ভিডিও দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিলাম যে অনেকেই কমেন্টস করছিলেন যে দাদা একা খায় এতগুলা কিস কেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানে প্রবাস জীবনটা প্রায় এটা কতটুকু একটা কষ্টের জীবন, বা এখানে কতটুকু মানুষে টাকা বাঁচানোর জন্য কিভাবে চলতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে শেয়ার করে দিন। আর যারা প্রবাসী ভাইরা আছে আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার দাদা এসে কলিকাতার দাদার জন্য সবাই দোয়া করেন। দাদা তুমি বলে দাও। তখন আমার জন্য দোয়া করো। এক একজনকে 2 পিস করে বসে দিচ্ছি। দাদা আজকে চিকেন পাক করছে, 2 পিস করে বড় বড় 2 করে চিকেন দিই।